ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, আল্লাহ পাকের শুকর যে মওলাই করিম প্রচণ্ড বর্ষার মধ্যেও আপনাকে আমাকে সুন্দর এক সমাবেশে আসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলাম কি? ইসলামী আন্দোলন কেন? এরা কি চায়? এ সম্পর্কে আমাদের অনেকেরই বুঝ নেই, অনেকের জানা নেই। ইসলামী ফোবিয়া আজকে মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকছে যে মুসলমান ইসলামকে ভয় পায়, বিশাল ভয় পায়। ইসলাম মানি যেন জগদ্দল এক পাথর, ইসলাম মানি মনে হয় যেন মহিলাদেরকে বস্তাবন্দি করা হবে, ইসলাম মানি হলো আমাদের যুবকদেরকে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে ঢুকানো হবে, ইসলাম মানি আমাদের স্বাধীনতাকে ভণ্ডুল করা হবে। এরকম হাজারো প্রশ্ন আমাদের মুসলমানদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইসলামকে আমরা পছন্দ করি না। ইসলাম সম্পর্কে জানি, ইসলাম মানি হলো ওই দুই একটা হুদুদ কেসাস, এই এরকম করা হবে, সেরকম করা হবে। কিন্তু ইসলামের বার্তা কি? ইসলাম কি চায়? 750 বছর পর্যন্ত, 800-900 বছর পর্যন্ত কোন আদর্শ স্থায়িত্ব লাভ করতে পারে নাই। কিন্তু ইসলাম দীর্ঘদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করছে কিভাবে? একদিন চিন্তা করেছেন? দেখেন, আজকে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্রবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। আমাদের এখানে অনেকেরই জানা নাই আসলে যে ভূখণ্ডের মধ্যে আছেন, এই ভূখণ্ড এই পর্যন্ত 4 বার স্বাধীন হয়েছে। কয়বার স্বাধীন হয়েছে? প্রথম বিদেশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, ব্রিটিশ থেকে। এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি 1803 ঈসাই সালে ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ওই সেই দিন থেকেই 1803 ঈসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। ঠিক না? আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না। এর জন্য মুসলমানরা আবার আন্দোলন শুরু করছে। মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, একটা দেশের প্রয়োজন। এই মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। কি ভাই, কথা ঠিক না? এই পাকিস্তান ছিল ভারতের সাথে একত্রিত এক দেশ, ঠিক না? কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা কি জানেন? ভারত থেকে এই পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা অনেকেই জানেন না। রীতির কোনো কারণ না, ভৌগোলিকের কোনো কারণ না, ভাষার কোনো কারণ না, বরং তাদের ভাষা আমাদের ভাষা ভিন্ন ছিল, তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন, তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন। এরপরেও পাকিস্তান নামে একটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? এখানে 80% মুসলমানরা জানেন না। সমস্যা এখানে আমাদের মূল সমস্যা হলো আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে জানি না, এটা মূল সমস্যা। আপনি দেখেন পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 2 মেরুতে অবস্থান করতেছে 2 দেশ। মাঝখানে ব্যবধান কত? 1700 কিলোমিটার। কত কিলোমিটার? মাঝখানে বিশাল এক দেশ ভারত, বিশাল এক দেশ। এই 1700 কিলোমিটার সব কিন্তু ভারত। এরপরও ভারত থেকে 2 মেরুতে অবস্থানকৃত 2টা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? অন্য কোনো কারণ না, শুধু একটাই কারণ, ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান।
পাকিস্তান ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে, মুসলমানদের কারণে। তাই দেশ কাদের? এখনো বোঝেন নাই? বলে দেশ কাদের? জোরে বলেন। মুসলমানদের দেশ, অধিকার সবার। এ দেশ মুসলমানদের। তোমাকে বুঝতে হবে দেশ মুসলমানদের, অধিকার সবার। তুমি কেন বুঝছো না? যদি ওই সময় 47-এ মুসলমানরা ভারত থেকে আলাদা না হতো, যদি আসাম, ক্যালকাটা, ত্রিপুরা, কাশ্মীর, হায়দ্রাবাদের মতো ভারতের সাথে এক হয়ে থাকতাম, তা জীবনভর আন্দোলন সংগ্রাম করতে পারতাম, কিন্তু বাংলাদেশ পেতা না ভাই। বাংলাদেশ নামে ভূখণ্ড কোনোদিন অর্জন করতে পারত না। তোমরা জানো হায়দ্রাবাদও স্বতন্ত্র দেশ ছিল। কি ছিল? স্বতন্ত্র দেশ ছিল, কিন্তু ভারত সেটাকে দখল করে নিয়েছে। কাশ্মীর স্বতন্ত্র দেশ ছিল, ভারত সেটাকে গ্রাস করেছে। সিকিম স্বতন্ত্র দেশ ছিল, কিন্তু ভারত লেন্দুক দর্জির মতো তাবেদারকে সৃষ্টি করে সেই দেশ আবার ভূখণ্ডকে দখল করেছে। আজকেও বাংলাদেশকে দখল করার হাজারো চেষ্টা ভারত করতেছে। ওরা যে ম্যাপ প্রকাশ করছে আপনি দেখেছেন, সেই ম্যাপের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমাদের দেশকে অ্যাড করে ফেলছে। আপনারা দেখছেন? আমি জানি না, আপনাদের খবর নেই, কিন্তু পারতেছে না কেন? এটা আমাদের মাথার মধ্যে নিতে হবে। 47-এ দেশ ডিভাইডেড হওয়ার পিছনে একমাত্র কি কারণ ছিল? জোরে বলেন না কেন? সবাই বলেন কি? দেশ কাদের? অধিকার সবার। দেশ অধিকার। যেরকম ইউনিভার্সিটি করেছে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই। স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইর 600 একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত, বুয়েট স্থাপিত, মেডিকেল কলেজ, এর জমি দান করছে কে? নওয়াব স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই। কত একর জমি? 600 একর জমি। তিনি প্রস্তাব দিয়েছিলেন 1911 সনে ঢাকা এক ইউনিভার্সিটি করার জন্য, কিন্তু ক্যালকাটার হিন্দুদের জন্য পারেন নাই। ক্যালকাটার হিন্দুরা 41 বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল যেন ঢাকাতে কোনো ইউনিভার্সিটি নির্মিত না হয়, স্থাপিত না হয়। এবং গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছিল যে ঢাকায় যেন ইউনিভার্সিটি নির্মিত না হয়। কেন? ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হলে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বসবাস করে। কারা? আরে কথা বলেন না কেন? যদি ইউনিভার্সিটি স্থাপিত হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। এই শুধু একটা কস, অন্য কোনো কস না। মুসলমানরা কি হয়ে যাবে? এর জন্য যেন ঢাকা ইউনিভার্সিটি নির্মিত না হয়, এর জন্য সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমি ওয়াকফ করেছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি মারা গেছেন। 1921 সনে ঢাকা ইউনিভার্সিটি নির্মিত হয়েছে মুসলমানদের জমিতে, মুসলমানদের প্রস্তাবই ইউনিভার্সিটি কার্ডে। পড়ার অধিকার মাশাআল্লাহ, ইউনিভার্সিটি মুসলমানদের, পড়ার অধিকার সবার। এই রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার। বাজার করেছে আমি, বাজার করার অধিকার। দেশ কাদের? থাকার অধিকার। ব্যাস, এটা মাথার মধ্যে রাখেন, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করছে। আমাদের অধিকার দেয় না, আমরা মুক্তি না, আমরা স্বাধীন না, বাকস্বতন্ত্র অধিকার নাই, অর্থনৈতিক অধিকার নাই, লিখনির অধিকার আমাদের নাই। আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। সেই 71-এর আন্দোলনের ভিত্তি ছিল কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। সাম্য, বলেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে 72-এ যে সংবিধান করা হয়েছিল, 72-এর, এই 72-এর সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ। এটা কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার মূল স্লোগান ছিল না। এটা ভুল, ভুল মেসেজ। আমাদের বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো না জানা। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূলনীতি কি? এই 4টা: ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ। ঠিক ভারতের হুবাহু সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধান বানায় দিচ্ছে।
আচ্ছা বলুন তো, ভারতের সংবিধান আমরা মানতে যাবো কেন? আমাদের স্বতন্ত্র দেশ, এদেশের সংবিধান ভারতের হবে কেন? ভারতের মূল নীতি আমাদের দেশে সংবিধান হবে কেন? আজ 53 বছর পর্যন্ত আমাদের যুবকরা এই প্রশ্ন তুলে নাই। এরা জানে না। ইসলাম ফোবিয়া আমাদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে জানি কি, ইসলাম মানে আমাদেরকে বন্দী করবে, ইসলাম মানে আমার অধিকারকে ক্ষুণ্ণ করবে। অথচ ইসলাম তোমাদের সবচেয়ে বেশি অধিকারকে রক্ষা করেছে। ইসলাম মানে কি? ইসলাম কি জিনিস? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার ইসলামই প্রতিষ্ঠিত করতে পারে, অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে না। যদি পারতই তাহলে 71-এর পরে 75-এ ঘটনা এরকম ঘটলো কেন? এই আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ জীবন দিয়েছিল, কিন্তু 75-এ আবার আওয়ামী লীগের সব গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হবে কেন? বাকশাল কেন করা হবে? একদিন চিন্তা করছো? ভেবেছিলাম 75 পরে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু আজও শান্তি পায় নাই, আজও মুক্তি। ভেবেছিলাম সোনার বাংলায় মানুষকে মুক্তি দিবে, এবার ভেবেছিলাম নতুন বাংলায় মানুষকে মুক্তি দিবে, এবার ভেবেছিলাম সবুজ বাংলায় মানুষকে মুক্তি দিবে, এবার ভেবেছিলাম ডিজিটাল বাংলায় মানুষকে মুক্তি দিবে, এরপর ভেবেছিলাম স্মার্ট বাংলায় মানুষকে মুক্তি দিবে, কিন্তু আজ পর্যন্ত মানুষ মুক্তি পায় নাই, শান্তি পায় নাই। আমার গরিব বাবারা, আমার গরিব বন্ধুরা, আমার ছাত্র বাবারা, তোমরা মুসলমান, তোমরা ইসলাম সম্পর্কে জানবা না কেন? শুধু একটি উদাহরণ দেই। আজকে 53 বছর পর্যন্ত যারা শাসক ছিল, তারা নিজেদের সেফটির জন্য, সরকারের সেফটির জন্য, নিজের দলের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আইন করেছে, জনগণের নিরাপত্তার জন্য আইন করে নাই, জনগণের মুক্তির জন্য আইন করে নাই। বলেন এনএসআই কাদেরকে সেফটি দেয়? জোরে বলেন। ডিজিএফআই কাকে সংরক্ষণ করে? সরকারকে। ডিবি কার স্বার্থ রক্ষা করে? সরকারে। র্যাব কার দমনের পিছনে লাগছে? যারা সরকারি দল করে না তাদের দমনের পিছনে র্যাব লেগে গেছে। পুলিশ কাদের বুকে গুলি চালায়? জনগণের, সরকার রক্ষা করার জন্য। আজকে বিজিবিকে সরকার রক্ষা করার জন্য নিয়ে আসছে, অথচ বিজিবি ছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। গোটা প্রশাসন, গোটা আইন সরকারকে রক্ষা করার জন্য হয়, কিন্তু আমার সাধারণ জনগণকে রক্ষা করার জন্য, মুক্তি দেওয়ার জন্য কোনো আইন প্রণয়ন করা হয় না। এর কারণটা কোথায়? সরকার দিয়ে আমি কি করবো? সরকার আমার দরকারটা কি? আমার তো দরকার জনগণ। সরকার তো হয় জনগণকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সরকার তো নিজেদের আইন পাশ করে, কিন্তু না, জনগণের কোনো মুক্তির জন্য তারা আইন পাশ করে না, করতে পারে না। কেন পারে না? উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আপনি দেখুন তো, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি, তিনজনই চোর। এ ও চোর, বি ও চোর, সি ও চোর। তিনজনই কি ভাই? ক্ষমতা আছে এ। কে ক্ষমতায়? কি করবে সে? হটাও এ। আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ রাখবো না এ। বসাও বি। কি করবে? আবার আন্দোলন, সংগ্রাম, হটাও বি, বসাও সি। কি করবে? কারণটা কি? শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন। বলেন তো, ওসি পরিবর্তন হয়, এসপি ট্রান্সফার হয়, ডিসি চলে যায়, কিন্তু ঘুষ, দুর্নীতি, অবিচার, অত্যাচার, মিথ্যা মামলা এত ট্রান্সফার হয়, কিন্তু জুলুম, অত্যাচার এবং ঘুষের পরিবর্তন হয় না কেন? নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। আমরা জীবনবার যাদেরকে ভোট দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি, ওরা মানুষবি জানোয়ার, ওরা মানুষবি ডাকাত, ওরা মানুষবি খুনি, ওরা মানুষবি ধর্ষক। ওরা 100 ধর্ষণ করা বা সেঞ্চুরি পালন করেছে। ওরা
আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে। ওরা কয়েকদিন আগে তাফাজ্জুলকে নির্মমভাবে বিনা দোষে হত্যা করেছে। ওরা আমাদের বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু কি তাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা সে গর্ব করে বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার? আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে। ওরা বেগম পাড়ায় ঘর করেছে, ওরা আমেরিকার টাকা পাচার করেছে, ওরা আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বুকের উপরে লাথি মেরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো কারণটা কোথায়? এই কারণটা বুঝতে হবে। যারা আল্লাহকে ভয় করে না, কিয়ামতের ময়দানকে ভয় করে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জিন্দেগিকে ভয় করে না, এরকম নেতা 1000 বার পরিবর্তন করবেন, চুরি পরিবর্তন হবে না, ডাকাতি পরিবর্তন হবে না, ধর্ষণ পরিবর্তন হবে না, এই গরিব মানুষের অধিকার কোনোদিন বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা অনেকেই জানেন না, জানার চেষ্টাও করেন না। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। উদাহরণস্বরূপ, আজকে একজন গরিব যাবে ব্যাংকের মধ্যে টাকা আনার জন্য, ভাই আমাকে 5 লক্ষ টাকা দেন ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব বলবে কি মর্গেজ আছে? আরে ভাই আমি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, কিসের মর্গেজ? যদি টাকাই থাকতো আপনার কাছে আসবো কেন? বলে আপনার জন্য ব্যাংকের টাকা নেই। টাকা কার জন্য? ধনীর জন্য। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। আগেই 5 লক্ষ টাকার মালিক একবার ধনী, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, কয়বার ধনী? তার ঋণ মাফ হয়েছে, কয়বার ধনী? তার সুদ মাফ হয়েছে, কয়বার ধনী? 4 বার ধনী হয়েছে। কয়বার ধনী? 4 বার। আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকার মালিক না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর বড় লোকদের যে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অংশীদারিও ওই গরিব ছিল। কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে কয় লাথি? আর 1 লাথি। মোট কয়টা? গরিব 5 বার গরিব হয় আর বড় লোক 4 বার ধনী হয়। এই বর্তমান অর্থনীতি কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু গরিব কোনোদিন দরিদ্র সীমার উপরে যাবে না। ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে, ইসলামী অর্থনীতি অনুযায়ী দেশ চললে, আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী 5-10 বছর পরে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামিক গোটা অর্থনীতি যাকাত কাদের জন্য? ওশর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানদ কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনারা জানেন না, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিব, কপাল পোড়া। ইসলাম বুঝলা না? আজকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণী। আজকে যতগুলি মানুষ এখানে আসেন, আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করবে সেই সন্তানও 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর দুনিয়াতে আসে। প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে। বর্তমান বাংলাদেশ গভর্নর বলছেন ব্যাংকের এরকম চুরি এবং ডাকাতি বিশ্বের কোনো মানুষ দেখে নাই, এত লুটপাট হয়ে গেছে। এর কারণটা কি? প্রিয় গরিব বন্ধুরা, ইসলাম যদি ক্ষমতা আসতো এই 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না, বড় 14 লক্ষ কোটি টাকা গরিবদের জন্য, তাদের সমস্ত কষ্ট নিবারণের জন্য, তাদের দরিদ্র সীমাকে নষ্ট করার জন্য, দরিদ্র সীমার উপরে উঠাবার জন্য এই সমস্ত টাকা গরিবদের পিছনেই ব্যয় করা হতো। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি হতো তাহলে আগামী 5-10 বছর পরে বাংলাদেশে একজন গরিব থাকতো না, সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত। আজকে ইসলামী অর্থনীতি হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এই গরিবদেরকে বিদেশে সরকার প্রেরণ করতো। প্রবাসী হিসাবে সেখানে রেমিটেন্স সরকার নিয়ে আসতো। কিন্তু গরিব ইসলাম বুঝে না। আজকে ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনরা ধর্ষিত হবে না, তাদের চেহারাতে এসিড নিক্ষেপ করা হবে না,
কোনো বিধবা না খেয়ে থাকবে না, কোনো মিসকিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, কোনো মা ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে না, কোনো পরিবার ক্ষুধার জন্য আত্মহত্যা করবে না। আজকে বাংলাদেশের 53 বছর বয়সেও যদি আজকে গরিবরা এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করে, তাহলে আমার স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি আমার মা বোনেরা ধর্ষিত হয়, হত্যা হয়, তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি খুন হয়, আজকেও যদি এসে নিক্ষেপ করা হয়, আজকে যদি খোলা আকাশের নিচে বাংলাদেশে মানুষ ঘুমায়, আজকে যদি বস্ত্রহীন মানুষ থাকে, আজকেও যদি গরিবের মেধাবী সন্তানগুলি টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আমরা চুরি চাই না, ডাকাতি চাই না, আমরা চাই সবার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সবাই ক্ষুধার্থ দূর করতে চাই, সবার ক্ষুধা দূর করতে চাই, বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই, গৃহহীনকে গৃহের ব্যবস্থা করতে চাই, যারা অশিক্ষিত তাকে শিক্ষিত করতে চাই, আমরা প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দিতে চাই। এই আদর্শ একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত এই নীতি আদর্শ কোনোদিন বাস্তবায়ন হওয়া সম্ভব না। আসুন না, বহুত বাংলা দেখেছেন, এবার ইসলামী বাংলা দেখি। এবার কি বাংলা দেখি? কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দুই হাত তুলে নারায়ে তাকবীর। কি বাংলা দেখি? ইসলামী বাংলা দেখতে চাই। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। ভাইরা আমার হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরে ভাই ও বোনদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক সংগঠন, যে সংগঠনের সর্বস্তরের লোক আছে। এখানে কবি মাদ্রাসার ওলামায়ে কেরাম আছেন, এখানে আলিয়ার ওলামায়ে কেরাম আছেন, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন, এখানে শ্রমিকরা আছেন, মজদুররা আছেন, কামাররা আছেন, ঋষিরা আছেন, তাঁতিরা আছেন। এখানে আছে পুরুষ, এখানে আছে মহিলা, এখানে নাই কোনো আকীদার গঞ্জাম, এখানে নাই আমলের কোনো অভাব, এখানে নাই কোনো চোর ডাকাত বদমাশ। আসুন, যদি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে বিশ্বাস করি ইসলাম হুকুমতের মাধ্যমে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা, শ্রমিক, তাঁতি, ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য ইনশাআল্লাহ আগামী ইসলামী আন্দোলন শক্তিশালী করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের মার্কা হাত পাখা। হাত পাখা শান্তির প্রতীক। হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, ছাত্ররা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারাও ব্যবহার করে। সবাই জনপ্রিয় মার্কা হাত পাখা। আসুন আমরা সবাই হাত পাখা মার্কায় ভোট দিয়ে, হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।